আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ও সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজ আমরা আবারও একত্রিত হয়েছি আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাহ থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য। ভাই ও বোনেরা, আমরা সবাই জানি আল্লাহ তাআলার রহমতের কোনো সীমা নেই, কোনো শেষ নেই। তার দয়া এমন এক অফুরন্ত সাগর, যার ঢেউ প্রতিনিয়ত আমাদের জীবনে আঘাত করছে, অথচ আমরা তা অনেক সময় উপলব্ধি করতে পারি না। কখনো আল্লাহ তার বান্দাদের কাছে রহমত পৌঁছে দেন রিজিকের প্রশস্ততা দিয়ে, কখনো অন্তরের শান্তি দিয়ে, কখনো আবার এমন এক সুসংবাদ দিয়ে যা মুহূর্তেই আমাদের অশ্রু ভেজা হৃদয়কে প্রশান্তিতে পরিণত করে দেয়। ভেবে দেখুন তো, আপনি হয়তো অনেক দিন ধরে কষ্টে আছেন, হয়তো ভেবেছেন আমার দোয়া কি কবুল হচ্ছে না, আবার হয়তো রাতের পর রাত কেঁদেছেন, একাকিত্বে কাতর হয়েছেন, কিন্তু ঠিক সেই সময় আল্লাহ এমন এক সুসংবাদ পাঠান যা আপনার ভাঙা হৃদয়কে জোড়া বাগিয়ে দেয়, আপনার জীবনের আধারকে আলোকিত করে দেয়। আজকের আলোচনায় আমরা জানব আল্লাহ রহমত হিসেবে সুসংবাদ আসলে কি বোঝায়, কোরআন ও হাদিসে এর কি নিদর্শন পাওয়া যায়, আল্লাহ প্রিয় বান্দাদের জীবনে এই সুসংবাদ কেমনভাবে এসেছে, আর কিভাবে আপনিও সেই সুসংবাদের যোগ্য হতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেবল একটি সাধারণ আলোচনাই নয়, বরং একটি দাওয়া, একটি স্মরণ করিয়ে দেওয়া, যাতে আপনি হতাশার অন্ধকারে নয়, বরং আশার আলোতে আল্লাহর রহমতের অপেক্ষায় থাকেন। তাহলে চলুন শুরু করি আজকের সুন্দর যাত্রা। আল্লাহর রহমত হিসেবে আসছে এক বিশেষ সুসংবাদ। আল্লাহর রহমতের প্রকৃতি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় গুণগুলোর মধ্যে একটি হল রহমত বা দয়া। কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আর আমার রহমত সবকিছুকেই আবৃত করেছে। সূরা আল আরাফ, আয়াত ১৫৬। ভাবুন তো, এই আয়াতের গভীরতা কতটা অসীম। আল্লাহর রহমত এমন কিছু যা কোনো সীমানায় বাধা নয়, কোনো জাতি বা সময় দ্বারা সীমাবদ্ধ নয়। সূর্যের আলো যেমন মুমিন কাফির সবার ঘরে প্রবেশ করে, বৃষ্টির ফোঁটা যেমন সবাইকে ভিজিয়ে দেয়, তেমনি আল্লাহর রহমতও দুনিয়ার প্রতিটি জীবিত প্রাণীর ওপর সমভাবে ছড়িয়ে পড়ে। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিটি শ্বাস-প্রশ্বাস আসলে তার দান। আপনার টেবিলে যে একটুকরো রুটি আছে, সেটিও তার রহমতের অংশ। যখন বৃষ্টি নামে জমিন সবুজে ভরে যায়, এটিও তার রহমতেরই প্রকাশ। এমনকি আপনার চোখের পানিও, যা দিয়ে আপনি কাঁদেন আর প্রশান্তি খুঁজে পান, তাও আল্লাহর রহমতের উপহার। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমতের প্রকাশ সবসময় শুধু দৈনন্দিন চাহিদা পূরণে সীমাবদ্ধ নয়। অনেক সময় এই রহমত বান্দার জীবনে বিশেষ সুসংবাদ আকারে আসে। এমন সুসংবাদ যা শুধু আপনার জীবনের গতিপথকেই পাল্টে দেয় না, বরং আপনার ঈমানকে আরও দৃঢ় করে তোলে, আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যেমন একজন হতাশ মানুষ দীর্ঘদিন কাজ না পেয়ে দোয়া করছে। হঠাৎ একদিন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা তার কল্পনার বাইরে ছিল। বা একজন মা যিনি অনেক বছর ধরে নিঃসন্তান ছিলেন, হঠাৎ আল্লাহর রহমতে সুসংবাদ পেলেন সন্তানের। আবার একজন রোগী যিনি বহুদিন শয্যাশায়ী ছিলেন, এক সকালে দেখলেন তার সুস্থতার আলো উদিত হয়েছে। এ সব কিছুই আল্লাহর রহমতেরই অংশ। তাহলে বুঝতে পারলেন তো প্রিয় দর্শক, আল্লাহর রহমত কেবল খাবার, পানীয় বা বেঁচে থাকার উপকরণ নয়, বরং তার রহমত অনেক সময় আসে হৃদয়ে ভরিয়ে দেওয়া বিশেষ এক সুসংবাদ। আর সেই সুসংবাদই আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে দেয়। সুসংবাদের অর্থ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার বুশরা বা সুসংবাদ শব্দের ব্যবহার করেছেন। এই শব্দটির গভীরে লুকিয়ে আছে আশা, শান্তি এবং অনন্ত আনন্দের বার্তা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা ইউনুস, আয়াত ৯। এখানে লক্ষ্য করুন, আল্লাহ সুসংবাদের প্রতিশ্রুতি দিচ্ছেন কেবলমাত্র সেই সব মানুষকে যারা দুইটি শর্ত পূরণ করে। প্রথমত, দৃঢ় ঈমান; দ্বিতীয়ত, সৎ কাজ বা আমল। এতে স্পষ্ট হল, সুসংবাদ শুধু মুখের দোয়া বা আশা নয়,
বরং আল্লাহর কাছে ফিরে আসা আর নেক আমলের ফল। এখন প্রশ্ন হল, এই সুসংবাদ আসলে কি? কখনো এটি দুনিয়ার জীবনে অপ্রত্যাশিত সুখবর হয়ে আসে, যেমন কঠিন পরীক্ষার পর সফলতা, দীর্ঘদিনের চেষ্টার পর চাকরি বা ব্যবসার সফলতা, কিংবা নিঃসন্তান দম্পতির জন্য সন্তানের সুসংবাদ। কখনো এটি আল্লাহর রহমত হিসেবে আসে, হৃদয়ের প্রশান্তি আকারে। আপনার চারপাশের অবস্থা হয়তো খুব কঠিন, কিন্তু আপনার অন্তর শান্ত। এটি এক বিশেষ বুশরা। আবার কখনো রিজিকের প্রশস্ততা, অজান্তেই সমস্যার সমাধান বা জীবনের কোনো অন্ধকারে আলোর কিরণ হিসেবেও আসে এই সুসংবাদ। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর দেয়া বুশরা কেবল দুনিয়ার সীমানায় আটকে নেই, বরং এর আসল এবং সবচেয়ে বড় অর্থ হল আখেরাতের সুসংবাদ। আল্লাহ কুরআনে আরও বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। এটাই হল মহা সুসংবাদ। অর্থাৎ আসল সুসংবাদ হল জান্নাতের প্রতিশ্রুতি, যেখানে চিরস্থায়ী সুখ, শান্তি আর আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে। তাহলে আমরা বুঝতে পারি, আল্লাহর বুশরা দুটি দিকেই প্রকাশ পায়। দুনিয়ার সুসংবাদ, যা আমাদের জীবনকে সহজ করে, কষ্ট থেকে মুক্তি দেয়। আখেরাতের সুসংবাদ, যা আমাদেরকে জান্নাতের অনন্ত সুখের দিকে আহ্বান করে। প্রিয় দর্শক, যখন আল্লাহর কিতাবে আমরা সুসংবাদ শব্দ শুনি, তখন আমাদের হৃদয় কাঁপতে শুরু করে, কারণ এর মধ্যে রয়েছে আশা, অনুপ্রেরণা এবং এক নতুন জীবনের প্রতিশ্রুতি। আর আল্লাহর বান্দা যদি ধৈর্য ধরে সৎ কাজ করে, তবে এই সুসংবাদ তার দুনিয়া ও আখেরাত দুই জগতেই নিশ্চিত হয়ে যায়। সেগমেন্ট ৩, কষ্টের পর সুসংবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো খেয়াল করেছেন, মানুষ যখন জীবনের ভারে একেবারে ক্লান্ত হয়ে পড়ে, কষ্টের সীমা অতিক্রম করে ফেলে, তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায়? এটি আল্লাহর এক অনন্য নিয়ম। কোরআনে আল্লাহ তাআলা আমাদের সান্ত্বনা দিয়ে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত ৬। এখানে আল্লাহ কষ্টের পর বলেননি, বরং বলেছেন কষ্টের সাথে। এর অর্থ হল, যখনই কোনো বিপদ আসে, তখনই আল্লাহ তার সাথে সমাধানও তৈরি করে দেন। শুধু আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করতে পারি না বলে সেই সমাধানকে দেরিতে দেখতে পাই। ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন সময় আসে যখন বারবার দোয়া করেও মনে হয় কিছুই বদলাচ্ছে না। আপনি হয়তো রাতের আধারে সিজদায় পড়ে কাঁদছেন, কেবল একটি আরজু করছেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। কিন্তু দিন যায়, মাস যায়, এমনকি বছরও চলে যায়, তবুও কোনো পরিবর্তনের আলো দেখা যায় না। তখন শয়তান এসে আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে আল্লাহ কি তোমাকে শুনছেন? কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো তার বন্দার দোয়া অগ্রাহ্য করেন না। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না। অর্থাৎ দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং দেরি অনেক সময় আল্লাহর রহমতেরই অংশ। কেননা তিনি জানেন কখন সুসংবাদটি আপনাকে দেওয়া সবচেয়ে ভালো হবে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। মাসের পর মাস কঠোর পরিশ্রম করার পরেও সে অনিশ্চয়তায় ভুগছে। কিন্তু ফলাফল দিন সে বুঝতে পারে আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, শুধু সময়টা এখনো আসেনি। আবার ধরুন, একজন ব্যক্তি দীর্ঘদিন বেকার, প্রতিদিন নামাজ শেষে সে আল্লাহর কাছে কাজ চায়, হয়তো ১ বছর ধরে কোনো সুযোগই পাচ্ছে না, কিন্তু হঠাৎ একদিন এমন দরজা খুলে যায় যা সে কখনো কল্পনাও করেনি। প্রিয় দর্শক, এই সব কিছুর মধ্যেই একটি বার্তা রয়েছে, যখন আপনার কষ্ট সীমার শেষ প্রান্তে পৌঁছে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেমে আসে। তাহলে যদি আজ আপনি কাঁদছেন, যদি আপনার দোয়া দেরি হচ্ছে মনে হয়, হতাশ হবেন না, বরং এটিকে আল্লাহর একটি পরীক্ষা ভাবুন। কারণ এই পরীক্ষার পেছনেই রয়েছে সেই বিশেষ রহমত, সেই বিশেষ সুসংবাদ, যা আপনার পুরো জীবনকে বদলে দিতে সক্ষম। সুসংবাদের উদাহরণ কোরআনে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমতের সুসংবাদ আমরা শুধু কথায় নয়, বরং কোরআনের অসংখ্য কাহিনীতে স্পষ্টভাবে দেখতে পাই। এমন অনেক মুহূর্ত আছে যখন বান্দারা
একেবারেই আশা হারিয়ে ফেলেছিলেন তখনই আল্লাহ তাদেরকে দিয়েছেন এক বিস্ময়কর সুসংবাদ। আসুন কোরআনের কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আলোচনা করি। ইব্রাহিম আলাইসাল্লাম ও সারাহ আলাইসাল্লামের কাহিনী। সূরা হুদে আল্লাহ তাআলা একটি অপূর্ব ঘটনা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইসাল্লামের ঘরে যখন ফেরেশতারা অতিথি হয়ে এলেন, তখন তারা শুধু মেহমানদারি গ্রহণ করতেই আসেননি, বরং সাথে নিয়ে এসেছিলেন এক মহান বুশরা। আল্লাহ বলেন, যখন তাদের কাছে আমাদের ফেরেশতারা সুসংবাদ নিয়ে এলো। সূরা হুদ আয়াত ৬৯। তারা ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সারা আলাইসাল্লামকে জানালেন, আমরা তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এবং এই সুসংবাদ ছিল তাদের জন্য একটি সন্তান, ইসহাক আলাইসাল্লাম। ভাবুন তো প্রিয় দর্শক, তারা তখন অনেক বয়স্ক, মানুষের চোখে প্রায় অসম্ভব। সারা আলাইসাল্লাম বিস্ময়ে বলেছিলেন, আমি কি বার্ধক্যে সন্তান জন্ম দেব? আর আমার স্বামীও তো বয়স্ক মানুষ। সূরা হুদ আয়াত ৭২। কিন্তু আল্লাহর রহমতের সুসংবাদ এমন কিছু যা মানবিক যুক্তির গণ্ডি ছাড়িয়ে যায়। যখন আল্লাহ বলেন হও, তখনই তা হয়ে যায়। মরিয়ম আলাইসাল্লামের ঘটনা। আরেকটি সুসংবাদের উদাহরণ হল মরিয়ম আলাইসাল্লামের কাহিনী। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, একদিন ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্রের সুসংবাদ দিচ্ছেন। সূরা মারিয়াম আয়াত ১৯। মরিয়ম আলাইসাল্লাম অবাক হয়ে বললেন, আমার কাছে কোনো মানুষ স্পর্শ করেনি, আমি পবিত্র নারী, তাহলে কিভাবে আমার সন্তান হবে? তখন ফেরেশতা বললেন, এটাই আল্লাহর আদেশ। তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন। তিনি কোনো কিছুর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেন, তখন বলেন হও, আর তা হয়ে যায়। সূরা মারিয়াম আয়াত ২০-২১। এই সুসংবাদ শুধু মরিয়ম আলাইসাল্লামের জীবনেই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক মহান রহমতের ঘোষণা ছিল। কারণ সেই সন্তানই ছিলেন ঈসা আলাইসাল্লাম, আল্লাহর প্রেরিত মহান নবী। প্রিয় ভাই ও বোনেরা, এই দুই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়, আর তা হল আল্লাহর রহমতের সুসংবাদ কখনো যুক্তি বা বিজ্ঞানের সীমার ভেতর বন্দী নয়। আমরা যেটাকে অসম্ভব ভাবি, সেটাকেই আল্লাহ মুহূর্তের মধ্যে সম্ভব করে দেন। তাহলে যদি আজ আপনি জীবনের কোনো ক্ষেত্রে অসম্ভব বলে হাল ছেড়ে দেন, তবে মনে রাখবেন আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। যেমন বৃদ্ধ সারা আলাইসাল্লামের জন্য সন্তান সম্ভব হল, যেমন পবিত্র মরিয়ম আলাইসাল্লামের জন্য অলৌকিক সন্তান হল, তেমনি আপনার জীবনেও আল্লাহ এমন এক সুসংবাদ দিতে পারেন যা আপনাকে এবং আপনার চারপাশকে বিস্ময়ে ভরে দেবে। কেমন করে বুঝবেন সুসংবাদ আসছে? প্রিয় দর্শক, আমাদের সবার মনে কখনো না কখনো প্রশ্ন জাগে, আল্লাহর রহমতের সুসংবাদ কবে আসবে? আর কিভাবে আমি বুঝব যে সেই বিশেষ বার্তা আমার জন্য পাঠানো হয়েছে? আল্লাহ যখন তার বান্দার জন্য কোনো কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি বান্দাকে অদ্ভুত কিছু আলামতের মাধ্যমে জানান দেন। এই আলামতগুলো শুধু বাহ্যিক নয়, বরং হৃদয়, মন ও জীবন সবকিছুর ভেতরেই অনুভূত হয়। আসুন একে একে জেনে নেই। ১. হঠাৎ জীবনের পথে সহজতা তৈরি হওয়া। আপনি হয়তো দীর্ঘদিন ধরে জটিল সমস্যার ভেতরে ছিলেন, চাকরি, ব্যবসা, পরিবার বা পড়াশোনা নিয়ে। হঠাৎ করেই সবকিছু যেন মসৃণভাবে চলতে শুরু করে। আগে যেখানে দরজা বন্ধ ছিল, সেখানে একের পর এক নতুন সুযোগ খুলতে থাকে। এটাই এক ধরনের আল্লাহর রহমতের ইশারা। ২. দোয়ার প্রতি বিশেষ আগ্রহ সৃষ্টি হওয়া। কোনো এক সময় হয়তো দোয়া করতে মন চাইত না, আল্লাহর সামনে অশ্রু ঝরানো কঠিন মনে হতো, কিন্তু হঠাৎ আপনার ভেতর দোয়ার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। রাতের অন্ধকারে আপনি হাত তুলেন, অশ্রু গড়িয়ে পড়ে, আর মনে হয় আল্লাহ আমাকে শুনছেন, আমার সঙ্গে আছেন। এই প্রশান্তি হল আল্লাহর রহমতের দরজা খোলার ইঙ্গিত। প্রিয় দর্শক, এই সব আলামত প্রমাণ করে আল্লাহ যখন আপনাকে তার বিশেষ সুসংবাদ দিতে চান, তখন প্রথমে তিনি আপনার হৃদয়কে প্রস্তুত করেন। আপনার অন্তরে শান্তি, আপনার জীবনে সহজতা, আপনার দোয়ায় কান্না, এসব কিছুই হল সেই বার্তার পূর্বাভাস। কিভাবে সুসংবাদের যোগ্য হবেন? প্রিয় দর্শক, আল্লাহর রহমতের সুসংবাদ প্রত্যেক মুমিনের জন্যই প্রস্তুত থাকে। তবে প্রশ্ন হল, আমরা কি সত্যিই সেই সুসংবাদের যোগ্য হচ্ছি? আল্লাহ যখন তার বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি বান্দাকে প্রথমে সেই কল্যাণের উপযুক্ত করে তোলেন।
তাই যদি আপনি চান আপনার জীবনেও সেই বিশেষ সুখবর আসুক, তবে কয়েকটি জিনিসকে আঁকড়ে ধরতেই হবে। ১. আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখুন। বিশ্বাস বা তাওয়াক্কুল হল সুসংবাদের প্রথম শর্ত। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। তাই সমস্যার ভিড়ে হতাশ হবেন না। মনে রাখবেন, সুসংবাদ আসে তাদের কাছেই যারা ধৈর্য ধরে আল্লাহর ওপর আস্থা রাখে। ২. নিয়মিত দোয়া করুন, কারণ দোয়াই হল মুমিনের অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মজ্জা। তিরমিজি। আপনার দোয়া হয়তো আজ কবুল হচ্ছে না মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আল্লাহ তা জমা করে রাখছেন। কখনো আপনার দোয়ার ফল আপনাকে এই দুনিয়াতেই এক বিশেষ সুসংবাদ হিসাবে ফিরিয়ে দেন, আবার কখনো আখিরাতে তার প্রতিদান দেন। তাই দোয়া কখনোই ত্যাগ করবেন না। ৩. পাপ থেকে দূরে থাকুন। গুনাহ হল সুসংবাদের পথে সবচেয়ে বড় অন্তরায়। যেমন একটি কলসিতে ময়লা থাকলে সেখানে বিশুদ্ধ পানি রাখা যায় না, তেমনি পাপময় জীবনে রহমতের বার্তা প্রবেশ করে না। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত ১১। তাই যদি সুসংবাদের আলো আপনার জীবনও আসুক চান, তবে নিজেকে পাপ থেকে পবিত্র করুন। ৪. দান করুন, কারণ দান কখনো কমায় না, বরং বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকা সম্পদ কমায় না, মুসলিম, বরং দান আপনার রিজিক বাড়িয়ে দেয়, দুঃখ দূর করে আর আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। অনেক সময় আল্লাহর সুসংবাদ আসে দান করার মাধ্যমেই। একটি ছোট সাহায্য হয়তো আপনার জীবনের বড় কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, এই ৪টি কাজ যদি আপনি আন্তরিকভাবে করেন, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, নিয়মিত দোয়া, পাপ থেকে দূরে থাকা আর দান সৎকা করা, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহর রহমতের সুসংবাদ আপনার জীবনেও এসে পৌঁছাবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত সত্যিই অসীম, অপরিসীম। অনেক সময় আমাদের চোখ কাঁদে, বুক ভেঙে যায়, জীবনকে মনে হয় অন্ধকারে ঢেকে গেছে। হয়তো আপনি মনে মনে ভাবছেন, আমার জন্য কি কখনো সুখবর আসবে? আমার জীবনের আলো কবে জ্বলবে? কিন্তু জেনে রাখুন, অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় তত নিকটবর্তী হয়। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শারাহ আয়াত ৬। তাহলে কেন আপনি হতাশ হবেন? আজ যদি আপনার চোখে অশ্রু থাকে, আগামীকাল তা আল্লাহর রহমতের বৃষ্টিতে পরিণত হতে পারে। আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন, জেনে রাখুন, ভাঙা হৃদয়েই আল্লাহর রহমত সবচেয়ে দ্রুত নাজিল হয়। তাই নামাজে দাঁড়ান, রাতের গভীরে হাত তুলুন, কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকুন এবং পূর্ণ আস্থায় বলুন, হে আল্লাহ, আমি শুধু তোমার উপরই ভরসা করছি। বিশ্বাস করুন, এই ধৈর্যের বিনিময়েই আসছে সেই বিশেষ সুখবর, যা আপনার জীবনকে আলোকিত করবে, আপনার মনকে প্রশান্ত করবে আর আপনাকে নতুন করে দাঁড় করাবে। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও আশার আলো জ্বালিয়ে দেয়, তবে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে আমাদের লিখে জানান, আপনি বর্তমানে কোন ধরনের সুখবরের অপেক্ষায় আছেন? আপনার জীবনের কোন দিকটিতে আল্লাহর রহমতের আলো দেখতে চান? আমরা একে অপরের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার জীবনে তার অসীম রহমতের সুখবর পৌঁছে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।